হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেড কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি সেট 1, অর্থাৎ নিট 2025 যে মে মাসে আমাদের হতে চলেছে, সেখানে পিরিয়ডিক প্রপার্টিজ চ্যাপ্টার থেকে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে সেটারই একটি ফার্স্ট এমসিকিউ সেট নিয়ে আমরা চলে এসেছি, যেখানে আমরা টপিক ওয়াইজ অর্থাৎ প্রত্যেকটা টপিক থেকে একটা করে এমসিকিউ নিয়ে এসেছি। সেখানে ফার্স্টে আমরা থিওরি ডিসকাস করব এবং তারপরে আমরা এমসিকিউ সলভ করব। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো এবং আগামী দিনে নিট অথবা যেই দিতে চলেছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ এইভাবেই আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ প্রত্যেকদিন ভিডিও নিয়ে আসি। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, হুইচ ব্লক অফ দ্য পিরিয়ডিক টেবিল contains the element with electronic configuration 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। চারটে অপশন আছে SPDF। তাহলে ফার্স্টে আমরা কনফিগারেশনটা লিখবো, কি আছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। এখানে ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা ইলেকট্রন কাউন্ট করি তাহলে 2 আর 2 এ 4, 4 আর 2 এ 6, 4 আর 6 10, 10 2 12, এই অবধি 18, 18 আর 10 28 আর 1 29। তাহলে আমাদের অ্যাটমিক নাম্বার হচ্ছে 29। এটা কার? কপার। আমরা জানি এটা ডি ব্লক এলিমেন্ট। তোমরা এইভাবে করতে পারো, অথবা শেষের দিকে দেখো এখানে n কত আউটার মোস্ট শেলে, n ইকুয়াল টু 4। তাহলে n-1 কত? n-1 হচ্ছে 3। তাহলে এইখানে কনফিগারেশন হচ্ছে n-1 শেলে কি আছে D10 আর ns আছে 1। তাহলে এইটা অবশ্যই আমাদের ডি ব্লক এলিমেন্ট। এটা ডি ব্লকের আমরা জানি জেনারেল কনফিগারেশন, ns কি থাকে 1 থেকে 2 আর d কি থাকে 1 থেকে 10। তাহলে এই ক্ষেত্রে এটা কি হবে? অবশ্যই ডি ব্লক এলিমেন্ট। নেক্সট, দ্য কারেক্ট অর্ডার অফ আয়োনিক রেডিয়াই কার কার? S2 মাইনাস Cl মাইনাস P3 মাইনাস Ca2 প্লাস। এদের প্রত্যেকে যদি আমি ইলেকট্রন কাউন্ট করি, দেখো সালফার কত আসে? সালফার হচ্ছে 16, 2 মাইনাস মানে যোগ 2, তাহলে কত আসবে? 18। ক্লোরাইড, ক্লোরিন কটা থাকে? 17টা, মাইনাস 1 মানে প্লাস 1, তাহলে কত? 18। ফসফরাস 15টা থাকে, মাইনাস 3 মানে প্লাস 3 আসবে ইলেকট্রন, 18। এবং ক্যালসিয়াম থাকে 20টা, প্লাস 2 আছে মানে মাইনাস 2, তাহলে এটা 18। তাহলে এরা প্রত্যেকেই আইসো ইলেকট্রনিক স্পিসিস। আইসো ইলেকট্রনিক স্পিসিসের ক্ষেত্রে আমরা জানি আয়নিক রেডিয়াই কিভাবে ভ্যারি করে। আয়নিক রেডিয়াই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নেগেটিভ চার্জ, অর্থাৎ নেগেটিভ চার্জ যদি বাড়ে তাহলে আয়নিক রেডিয়াই বাড়বে, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু পজিটিভ চার্জ। অর্থাৎ যত নেগেটিভ চার্জ বেশি হবে তত কি হবে? সাইজ বড় হবে। তাহলে সব থেকে নেগেটিভ চার্জ কোথায় বেশি? P3 মাইনাস, তাহলে এটা সব থেকে বড় হবে। তারপরে কোথায় আছে? S2 মাইনাস, দেখো 2 মাইনাস, তাহলে S2 মাইনাস। তারপরে হবে কত? Cl মাইনাস, তারপরে হবে Ca2 প্লাস। এটা হচ্ছে কারেক্ট অর্ডার। তাহলে সব থেকে বড় হবে P3 মাইনাস। দেখো এখানে অপশনের মধ্যে এটাতে একটা আছে সব থেকে বড়, এটাতে একটা আছে সব থেকে বড়, P3 মাইনাস। তারপরে আছে S2 মাইনাস, এখানেও আছে S2 মাইনাস। তারপর আছে Cl মাইনাস, দেখো এখানে Cl এ কি আছে? Cl-টাকে বড় দেখিয়েছে, সো এইটা কিন্তু হবে না। তাহলে এইখানে দেখো Cl মাইনাস, তারপরে Ca2 প্লাস, এটা ইনক্রিজিং অর্ডারে দেখিয়েছে। তাহলে অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার, যেখানে Ca2 প্লাস সব থেকে ছোট, তারপরে Cl মাইনাস, তারপরে S2 মাইনাস, তারপরে P3 মাইনাস। নেক্সট, তাহলে আমাদের কি কি হলো? ব্লক হলো, আয়নিক আইসোইলেকট্রনিক স্পিসিস হলো। এরপরে আমরা দেখবো আয়নাইজেশন এনথালপি। কারেক্ট অর্ডার অফ ফার্স্ট আয়নাইজেশন এনথালপি কার কার বলেছে? দেখো বেরিলিয়াম, বোরন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন। তাহলে আমরা জানি পরপর এলিমেন্ট গুলো কে কে থাকে। লিথিয়ামে পরে থাকে বেরিলিয়াম, তারপরে থাকে বোরন, তারপরে কে থাকে? কার্বন, তারপরে থাকে নাইট্রোজেন, তারপরে থাকে অক্সিজেন। এবার ইন জেনারেল আমরা জানি অ্যাক্রস দ্য পিরিয়ড যখন যাব শেল নাম্বার ফিক্সড অর্থাৎ সেম আছে, কিন্তু নিউক্লিয়ার চার্জ বেড়ে যাচ্ছে, তাহলে অ্যাট্রাকশন বেড়ে যাবে। তাহলে আমার এক্সপেক্টেড হচ্ছে ইনক্রিজ হবে আয়নিক রেডিয়াই। এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড অর্ডার। কিন্তু এখানে দুটো জায়গায় এক্সেপশন দেখা যায়। কোথায় কোথায়? একটা হচ্ছে বেরিলিয়াম বোরন, আর একটা হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন। কেন? কারণ বেরিলিয়ামের আউটার মোস্ট শেলে ইলেকট্রনিক কনফিগারেশন 2s2, এখানে হচ্ছে 2s2 2p1। এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে দেখো 2s2 মানে কি? এটা কমপ্লিটলি ফিল্ড। তাহলে এখান থেকে ইলেকট্রন বার করতে আমাকে
বেশি এনার্জি দিতে হবে কম্পেয়ার টু বোরন। সিমিলারলি এইখানে যদি দেখি নাইট্রোজেনের আউটারমোস্ট শেল ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p3, অক্সিজেন হচ্ছে 2s2 2p4। 2p3 মানে কি? 2p3 মানে প্রত্যেকটা পি শেলে একটা পি অরবিটালে একটা করে আছে, আর 2p4 মানে আমার ইলেকট্রনিক কনফিগারেশন এরকম আছে। তাহলে এইটা হচ্ছে আমার হাফ ফিল্ড। হাফ ফিল্ড মানে কি? এক্সট্রা স্টেবিলিটি। তাহলে আমরা জানি কমপ্লিটলি ফিল্ড আর হাফ ফিল্ড হচ্ছে এক্সট্রা স্টেবিলিটি। তাহলে এই জায়গায় কি হয়ে যাবে? রিভার্স হয়ে যাবে, আর এই জায়গাতেও রিভার্স হয়ে যাবে। তাহলে আমরা অ্যাকচুয়াল অর্ডারটা কি পাবো? অ্যাকচুয়াল অর্ডার হবে সবার আগে আসবে বোরন, বোরন, দেখো বোরন, তারপরে আসবে বেরিলিয়াম, বেরিলিয়াম, তারপরে আসবে কার্বন, কার্বন, তারপরে অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে কে আসবে? আগে অক্সিজেন আসবে। তাহলে এখানে দেখো অক্সিজেন আছে, এখানে দেখো নাইট্রোজেন আছে, তারপরে আসবে নাইট্রোজেন। তো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। তো এইভাবে কিন্তু আমরা ফার্স্টে জানলাম ব্লক, তারপরে জানলাম আইসো ইলেকট্রনিক স্পিসিস, তারপরে জানলাম আয়নাইজেশন এনথালপিস। তিনটে টপিক কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে আমরা পরের টপিকের কিছু আমাদের কোশ্চেন যা আছে সেটা আমরা সলভ করে নেব। পরের যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর উপর থেকে আমরা একটা একটা করে কোশ্চেন দেখে নেব। দেখো আমরা আয়নাইজেশন এনার্জি অবধি দেখেছিলাম, এরপর আমরা ইলেকট্রোনেগেটিভিটি থেকে একটা কোশ্চেন দেখে নেব। কি বলছে? দ্য কারেক্ট অর্ডার অফ ইলেকট্রোনেগেটিভিটি ফ্লুরিন, নাইট্রোজেন, ফসফরাস আর অক্সিজেনের বলছে। তাহলে আমরা জানি একদম গ্রুপ 17-এ আমাদের কে আছে? ফ্লুরিন। গ্রুপ 16-এ কে আছে? অক্সিজেন। 15-এ কে আছে? নাইট্রোজেন। আর নাইট্রোজেনের নিচে আছে ফসফরাস। এবং আমরা জানি পিরিয়ডিক টেবিলের যত বাদিক থেকে ডান দিকে যায় অর্থাৎ অ্যাক্রস দ্য পিরিয়ড ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে এবং ডাউন দ্য গ্রুপ কমে। তাহলে সেক্ষেত্রে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কে? ফ্লুরিন। তাহলে ফ্লুরিন হচ্ছে সব থেকে হাইয়েস্ট, তারপরে কে আসে? অক্সিজেন আসে, তারপরে আসে নাইট্রোজেন। আমাদের এই তিনটে মনে রাখতে হবে ফন, কারণ হাইড্রোজেন বন্ডিং তোমরা যারা পড়েছো অলরেডি তারা জানো ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ড থাকলে সেক্ষেত্রে একমাত্র হাইড্রোজেন বন্ডিং এফিশিয়েন্ট অ্যামাউন্টে হয়, কারণ এই তিনটে হচ্ছে আমাদের মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এরপরে কে আছে? ফসফরাস। তাহলে ডাউন দ্য গ্রুপ কি হবে? কমবে। তাহলে নাইট্রোজেনের থেকে ফসফরাসের কি হবে? কম হবে। তাহলে এই হচ্ছে আমাদের অর্ডার ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস। দেখো ফ্লুরিনের পরে এখানে নাইট্রোজেন দিয়েছে, এটা হবে না। ফ্লুরিন, অক্সিজেন এটা ঠিক আছে, অক্সিজেন পরে ফসফরাস হবে না। ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস। তো অপশন ডি উইল বি দা সি উইল বি দা কারেক্ট আনসার। এখানে তো নাইট্রোজেন হাইয়েস্ট দিয়েছে, তাহলে এটা তো হবে না। নেক্সট, what is the value of electron gain enthalpy of Na plus if first ionization enthalpy of Na is 5.1 eV? খুব ইন্টারেস্টিং কোশ্চেন, কারণ এখানে আয়নাইজেশন এনার্জি আর ইলেকট্রন গেইন এনথালপি মিক্সড করে দিয়েছে। দেখো আমরা যদি ধরে নিই এখানে সোডিয়াম অ্যাটম আছে, এই সোডিয়াম অ্যাটমের এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে আমি এখানে যদি IE1 দিই তাহলে এই ইলেকট্রনটা বেরিয়ে যাবে। তাহলে এই I1টার ভ্যালু বলে দিয়েছে প্লাস 5.1 eV। অর্থাৎ একটা জিনিস মনে রাখবে, যদি সিস্টেমের মধ্যে বা অ্যাটমের মধ্যে এনার্জি বাইরে থেকে আমরা ইনপুট করি তাহলে সেই এনার্জি ভ্যালুটা অলওয়েজ পজিটিভে আসে, আর যদি সিস্টেম এনার্জি বার করে দেয় অর্থাৎ এনার্জি রিলিজ হয় তাহলে সেটা কিসে আসে? সেটা নেগেটিভে আসে। তাহলে এখন এখানে কি তৈরি হয়ে গেছে? এখন এখানে তৈরি হয়ে গেছে Na প্লাস। এবার ফার্দার ওই ইলেকট্রনটাকে যদি এর মধ্যে আমায় দিতে হয় তাহলে এখান থেকে কি বেরিয়ে যাবে? এনার্জি বেরিয়ে যাবে, এবং সেই এনার্জিটা কি? সেই এনার্জিটাই আমার ইলেকট্রন গেইন এনথালপি। তাহলে সেটা সেই অ্যামাউন্টে সেম অ্যামাউন্টে এনার্জি বেরোবে, কারণ যে এনার্জি দিয়ে ইলেকট্রন বার করেছি ইলেকট্রন দিলে সেই এনার্জিটাই বেরোবে, জাস্ট সাইনটা উল্টে যাবে। তাহলে ওটা যদি প্লাস 5.1 হয় এটা হবে মাইনাস 5.1 ইভি। তাহলে অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, which one is the correct order of size? দেখো এবার সাইজের রেসপেক্টে আমরা আয়নাইজেশন এনার্জি জেনে নিয়েছি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন গেইন এনথালপি সবই জানা হয়ে গেছে, আইসোইলেকট্রনিক স্পিসিসও জেনেছি, ব্লক এলিমেন্টসও জেনেছি। এবার আমরা জানবো অর্ডার অফ সাইজ। কে কে বলেছে? নাইট্রোজেন, কার্বন, ফসফরাস, সালফার। তাহলে আমরা জানি এই গ্রুপ 15 এখানে কে আছে? নাইট্রোজেন, এখানে কে আছে? ফসফরাস। আর কাকে বলেছে? কার্বন, কার্বন আছে গ্রুপ 14-এ এই পিরিয়ডে, সেকেন্ড পিরিয়ডে। সালফার 16-এর, এখানে অক্সিজেন আছে, তাহলে ফসফরাসের পাশে আছে সালফার। কারেক্ট অর্ডার কি হবে? দেখো সেকেন্ড পিরিয়ডের থেকে তো থার্ড পিরিয়ডের সাইজ বড় হবে, এবং সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? সব থেকে ছোট কে আসবে? সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। এবার সেকেন্ড পিরিয়ডে দুটো আছে, কার্বন আর নাইট্রোজেন, অ্যাক্রস দ্য কি পিরিয়ড কি হয়? সাইজ কমে। তাহলে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন হচ্ছে স্মলেস্ট, তারপরে কে আসবে? কার্বন।
এবার ফসফরাস আর সালফারের মধ্যে কে ছোট হবে? অ্যাক্রস দ্য পিরিয়ড গেলে সাইজ কমে আমরা জানি, তাহলে সালফার আসবে। তাহলে হাইস্ট কে হবে? হাইস্ট আসবে ফসফরাস। তাহলে নাইট্রোজেন, কার্বন, সালফার, ফসফরাস। নাইট্রোজেন, কার্বন, ফসফরাস, সালফার হবে না। কার্বন সব থেকে ছোট তো নয়, সব থেকে ছোট নাইট্রোজেন, তাহলে এই অপশনটাও হচ্ছে না। এখানেও কার্বন সব থেকে ছোট দিয়েছে, হচ্ছে না। নাইট্রোজেন, কার্বন, সালফার, ফসফরাস, অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট স্টেটমেন্ট? দেখো বলছে Na2O অ্যাসিডিক অক্সাইড, Al2O3 অ্যাম্ফোটেরিক অক্সাইড, Cl2O7 অ্যাসিডিক অক্সাইড, CO নিউট্রাল অক্সাইড। অক্সাইডের উপর আলাদা একটা ভিডিও আছে, তোমরা প্লেলিস্টে পিরিয়ডিক প্রপার্টিজের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আমি তাও এখানে ছোট করে বলে দিচ্ছি। অক্সাইড যে 4 ধরনের হয় তার মধ্যে প্রথমে থাকে বেসিক অক্সাইড, এটা হচ্ছে মেটালের যে অক্সাইডগুলো থাকে সেটা হচ্ছে বেসিক অক্সাইড। অ্যাসিডিক অক্সাইড হচ্ছে নন মেটালের যে অক্সাইডগুলো থাকে সেটা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। অ্যাম্ফোটেরিক হচ্ছে বোথ অ্যাসিডিক অ্যান্ড বেসিক প্রপার্টি যারা শো করে। সেখানে সিম্পল কটা এক্সাম্পল, জিঙ্ক অক্সাইড, লেড অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, SNO, SNO2, HgO। আর নিউট্রাল অক্সাইড মনে রাখবে অলওয়েজ তিনটে থাকে নিউট্রাল অক্সাইড। একটা হচ্ছে কার্বন মনোক্সাইড, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কি হয়ে যাবে? অ্যাসিডিক হয়ে যাবে, কিন্তু কার্বন মনোক্সাইড হচ্ছে নিউট্রাল। আর কি নাইট্রোজেনের প্রথম দুটো অক্সাইড অর্থাৎ নাইট্রাস অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড, এই তিনটে হচ্ছে আমাদের নিউট্রাল অক্সাইড। সো দিস স্টেটমেন্ট ইজ কারেক্ট। অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাম্ফোটেরিক কারেক্ট, Cl2O7 নন মেটালিক অ্যাসিডিক কারেক্ট। বাট সোডিয়াম কি? সোডিয়াম তো মেটাল, মেটালের অক্সাইড কি হবে? অবশ্যই বেসিক হবে, এটা অ্যাসিডিক দেওয়া আছে। সো দিস ওয়ান ইজ রং স্টেটমেন্ট। অপশন এ হচ্ছে আমাদের রাইট আনসার। তো এই অবধি পিরিয়ডিক প্রপার্টিজ এর প্রত্যেকটা টপিকের উপরে আমি কিন্তু ভিডিওতে বলেছি এবং 7টা কোশ্চেন তোমাদের করেছি 7টা আলাদা টপিকের উপরে, এবং প্রত্যেকটা টপিক কিন্তু আমি থরলি ডিসকাস করেছি শর্ট আকারে। এরকম ছোট আকারে ভিডিও চ্যাপ্টার ওয়াইজ যদি পেতে চাও, এখানে এমসিকিউ সলভ হবে এবং সেই সঙ্গে আমাদের কিন্তু প্রত্যেকটা টপিকও ডিসকাস হবে। তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে কিন্তু এই ধরনের টপিক ওয়াইজ কোশ্চেন এনে আমরা ডিসকাস করতে চলেছি নিট 2025 এবং যেই 2025 এর যে দুটো শিফট এক্সাম হয় জানুয়ারি এবং এপ্রিল তার আগে। তোমাদের লক্ষ্য যদি থাকে নিট অথবা জেই এবং কেমিস্ট্রিতে 10% অর্থাৎ 100% স্কোর করার, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, আর অবশ্যই বন্ধুদের শেয়ার করে দাও। আমাদের নতুন চ্যানেল, আমাদের আরো সাপোর্টের দরকার। নমস্কার।